প্রত্যেকদিন হাজার হাজার নতুন ছেলে মেয়ে এই অভিনয় ইন্ডাস্ট্রিতে আসতে চাইছেন এবং তার জন্য ইন্ডাস্ট্রির দরজায় দরজায় ঘুরে ঘুরে টোকা দিচ্ছেন। এদের মধ্যে অনেকেই রীতিমতো অভিনয় শিখে প্রপার ওয়েতে ইন্ডাস্ট্রিতে আসতে চাইছেন, আবার অনেকে অভিনয় না শিখে শর্টকাটে ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছেন। আর ঠিক সেই কারণে বেশ কিছু প্রতারকের দল ইন্ডাস্ট্রির চারদিকে একটা প্রতারণার জাল ছড়িয়ে রেখেছে। আপনি যদি এতটুকু অসাবধান হন তাহলে আপনি সেই প্রতারণার জালে জড়িয়ে পড়েন এবং প্রতারিত হন, বিশেষ করে যাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে আগে থেকে কোনো ধারণা নেই বা শর্টকাট খুঁজছেন। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাধারণত কি ধরনের প্রতারণা হয় আর ঠিক কি করলে বা কিভাবে আপনি এই প্রতারকের জাল থেকে বেরিয়ে আসতে পারেন বা এই প্রতারকের জালে আপনি জড়াবেনই না। নতুন ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, একটুও স্কিপ না করে সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। চলে আসি মূল বিষয়ে। কি ধরনের প্রতারণা হয়? বন্ধু, এক ধরনের প্রতারণা হয় যেখানে আপনার কাছে একটা বড় সড়ো অ্যামাউন্ট চাওয়া হয়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ বা কখনো কখনো 5 লাখ। আপনাকে বলা হয় আপনাকে হিরো করে দেওয়া হবে বা হিরোইন করে দেওয়া হবে, অথবা সেকেন্ড হিরো বা হিরোইন বা হিরোর ভাই বা বন্ধু বা হিরোর বোন ইত্যাদি ইত্যাদি। আপনি লোভে পড়ে যান, আপনি যেভাবে হোক টাকাটা জোগাড় করেন এবং দিয়ে দেন, আপনি প্রতারিত হন। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে গেলে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ বন্ধু, নিজেকে জানুন, নিজেকে চিনুন। আপনি কি, আপনি কতটা পারেন। আপনাকে বলে দিল আপনাকে হিরো করে দেওয়া হবে, আপনি লোভে পড়ে গেলেন, কিন্তু আপনি এটা যাচাই করলেন না যে সত্যি সত্যি কি আপনার হিরো হওয়ার যোগ্যতা আছে। এই মুহূর্তে যে সমস্ত হিরোরা আছে আপনি তাদের ঠিক কতটা কাছাকাছি বা তাদের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে। বন্ধু, আপনার কাছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ বা 5 লাখ টাকা চাওয়া হয়েছে, কিন্তু একটা ছবি তো ওই টাকায় হয় না। একটা ছবি করতে গেলে 30 লাখ, 40 লাখ, 50 লাখ, কখনো কখনো তার থেকে বেশি টাকা লাগে। তাহলে বাকি টাকাটা কে আপনার উপরে লাগাবে আর কেনই বা লাগাবে? আপনি কি বাকি টাকাটা তাকে বাজার থেকে তুলে দিতে পারবেন? সব থেকে বড় কথা, আপনি কি এর আগে কখনো কোথাও অভিনয় করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন? তাহলে হঠাৎ ওনারা আপনার ওপরে এত সদয় হলো কেন, আপনাকেই বেছে নিল কেন? মোদ্দা কথা বন্ধু, নিজেকে জানুন, নিজেকে যাচাই করুন, বাস্তবের মাটিতে পা দিয়ে দাঁড়ান, স্বপ্নে ভাসবেন না। তাহলে দেখবেন এই ধরনের প্রতারকদের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আরেক ধরনের প্রতারণা হয়, আর এটা সব থেকে বেশি হয়। আপনাকে কোনো একটা অডিশনে ডাকা হলো বা আপনাকে কোনো স্ক্রিপ্ট বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, আপনাকে বলা হলো সেই স্ক্রিপ্টটার উপরে অডিশন করে পাঠান। আপনি অডিশনটা দিলেন, আপনাকে ফোন করে বলা হলো আপনি সিলেক্টেড, এবার আপনাকে লুক সেটের জন্য এত টাকা দিতে হবে, অথবা পোর্টফোলিওর জন্য এত টাকা দিতে হবে, অথবা আপনাকে আর্টিস্ট কার্ডের জন্য এত টাকা দিতে হবে, সেটা অফলাইন বা অনলাইন। আপনি টাকাটা জোগাড় করে দিয়ে দিলেন এবং আপনি প্রতারিত হলেন। এই বিষয়ে একটা কথা আমি বহুবার বলেছি, আবার বলছি, এই একটা কথা যদি আপনি মনে রাখেন তাহলে অভিনয় করতে গিয়ে আপনি কখনো প্রতারিত হবেন না। কথাটা কি? কথাটা হলো, অভিনয় করতে গেলে টাকা দিতে হয় না। আবার বলছি, অভিনয় করতে গেলে টাকা দিতে হয় না, না পোর্টফোলিওর জন্য, না লুক সেটের জন্য, না আর্টিস্ট কার্ডের জন্য। আপনাকে যদি কেউ সিলেক্ট করে তাহলে যারা সিলেক্ট করেছে অর্থাৎ প্রোডাকশন হাউস, লুক সেটের খরচ তারা বহন করে, কোনোভাবেই লুক সেটের জন্য আপনার কাছ থেকে টাকা চাওয়া হয় না। চলে আসি পোর্টফোলিওর কথায়। হ্যাঁ বন্ধু, পোর্টফোলিও করতে টাকা লাগে, কিন্তু প্রোডাকশন হাউস আপনার পোর্টফোলিওর দায়িত্ব নেয় না। যদি খুব প্রয়োজন পড়ে তাহলে ওনারা আপনাকে বলে দেবে একটা পোর্টফোলিও করে নিন। এখানে আরেকটা কথা মনে রাখবেন, পোর্টফোলিও প্রয়োজন হয় সিলেক্ট হওয়ার আগে, সিলেক্ট হওয়ার পরে পোর্টফোলিওর কোনো প্রয়োজন পড়ে না। সুতরাং কেউ যদি আপনাকে বলে আপনি সিলেক্টেড, এবার পোর্টফোলিও করার জন্য টাকা লাগবে, তাহলে আপনি বুঝবেন যে আপনি প্রতারকের পাল্লায় পড়েছেন, সেখান থেকে সরে আসুন। থাকলেও আর্টিস্ট কার্ড। বন্ধু, আর্টিস্ট কার্ড বলতে সাধারণত আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ কার্ডের কথা বলা হয়। এই আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ কার্ডের ক্ষেত্রে আমি একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবেন।
আপনার কার্ড আপনাকেই করতে হয়, আপনার কার্ড আপনার হয়ে আর কেউ করতে পারে না। আবার বলছি, আপনার আর্টিস্ট কার্ড আপনাকেই করতে হয়, আপনার হয়ে আর কেউ আর্টিস্ট কার্ড করে দিতে পারে না। সুতরাং কেউ যদি আপনাকে বলে যে আর্টিস্ট কার্ডের জন্য টাকা লাগবে, তাহলে বুঝবেন যে আপনি প্রতারকের পাল্লায় পড়েছেন। সবশেষে বলবো, অভিনয় শিখুন, ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ খবর নিন, নিজেকে জানুন, কনফিডেন্ট হন, দেখবেন প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।